সম্মানিত চাষি ভাইয়েরা, আজকে আবারও নিয়ে আসলাম বর্তমান সময়ের সেই আলোচিত আলোড়ন সৃষ্টিকারী আবাদ, সেটা হচ্ছে শশা আবাদ। হ্যাঁ, এই জন্য বলছি শশা আবাদ বর্তমানে আলোড়ন সৃষ্টিকারী আবাদ, কারণ বর্তমান প্রেক্ষাপটে শশা একটি দারুণ লাভজনক আবাদ। এবং এই শীতকালে, এই কঠিন শীতে, যেখানে সূর্যের আলো মিলছে না দেখা, এই শীতে শশার দাম গেছে বেড়ে। গত দিনে এই চাষি ভাই বিক্রি করেছেন 50 টাকা পার কেজি পাইকারি দমে। মাথা কি ঠিক থাকে? তাই তো তিনি আজকে মরিয়া হয়ে স্প্রে করতেছেন। যেভাবে হোক এই গাছগুলোকে বাঁচাতে হবে, গাছ টিকে রাখতে হবে, ফলন বৃদ্ধি করতে হবে। 1 কেজি শসার দাম যদি 50 টাকা হয়, আপনি চিন্তা করতে পারেন মাথা ঠিক থাকার কথা না। তাই তো চাষি ভাই অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে এবং তার টেক কেয়ার করতেছে। হ্যাঁ, দেখুন, প্রচণ্ড জ্বালা আছে গাছে, কিন্তু শীতের কারণে দেখুন গাছগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, জ্বালাগুলো কোঁকড়া লাগতেছে। তাই তিনি অনেক পর্যবেক্ষণ করে সঠিক প্রপার ট্রিটমেন্ট দিচ্ছেন, যাতে করে ভালো ফলন আসে এবং গাছগুলো যেন টিকে থাকে। এই শীতের মধ্যে যেন গাছগুলো কোনোভাবে নষ্ট না হয়। কারণ বুঝতে পারতেছেন বর্তমান বাজার দরে খুব হাই রেট চলতেছে, 50, 55, 60 টাকা কেজি পাইকারি দাম। সো মাথা ঠিক থাকার কথা না। তাই বলি, যারা এই মৌসুমে শশা আবাদ করেছেন তারা একটু খেয়াল রাখুন, পর্যাপ্ত পরিমাণের ছত্রাকনাশক ঔষধ মারুন এবং প্রয়োজনে পরামর্শ নিন, এবং যাতে গাছগুলো আপনার টিকে থাকে এবং যাতে গাছ কোনোভাবে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং এই সময় শশা ফলাতে পারলে অবশ্যই আপনার বেনিফিট বাড়বে। কিন্তু এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে গাছ টিকে রাখাই এখন আপনার কাছে বড় চ্যালেঞ্জ। তাই বলি, ভালোভাবে যত্ন নিন। এবং এখন যেটা করণীয়, আমি চাষি ভাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ওনার পরামর্শ হচ্ছে গাছগুলো অত্যন্ত ছায়া পড়ে গেছে, অনেক লতাপাতা বেড়ে গেছে। তাই ওনার পরামর্শ হচ্ছে গাছের গোড়ায় যে পুরাট পাতাগুলো আছে সেগুলো কেটে দিতে হবে, আর ফাঁকা হলে সেখানে আলো বাতাস প্রবেশ করতে পারবে এবং স্প্রে করলে ঔষধগুলো পর্যাপ্ত পরিমাণে ভিতরে প্রবেশ করতে পারবে। এই জন্য অতিরিক্ত পাতা, পুরাট পাতা, অতিরিক্ত ডালপালা কিছু ছেটে দিতে হবে, কিছু পাতলা করে দিতে হবে, যার ফলে আপনার আলো বাতাস পাবে এবং ওষুধ স্প্রে করলে সেটা সব জায়গা মতো যেতে পারবে। এই জন্য একটু হলেও ঝাউ কমাতে হবে, এটাই হলো ওনার পরামর্শ। আর এই পরামর্শ মোতাবেক কাজ করলে আশা করা যায় সামনে উনি স্বপ্ন দেখতেছেন, উনি আশা করতেছেন সামনে একটা মোটা হারভেস্ট করবেন। আর একটু মোটা হারভেস্ট হলেই একটা মোটা ইনকাম হবে, এটাই চাষির স্বপ্ন। তাই তো তিনি সারাক্ষণ পরিচর্যা করতেছেন। তো আপনারা যারা এ সময় শস্য চাষ করতেছেন একটু সঠিক পরিচর্যা করুন, কারণ বর্তমান বাজার অনেক ভালো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।